واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد الحمد لله বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অনিত শুকর তিনি আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, ঈমানওয়ালা বানিয়ে তার ঘরে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ মাফ করে দেন। আমাদের সামনে বড় বড় 5টা বিপদ আসতেছে। এই বিপদগুলো থেকে কেউই বাঁচতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ এই বিপদের সম্মুখীন হবে। হ্যাঁ, পরবর্তীতে কেউ কেউ আল্লাহর মেহেরবানিতে বিপদ থেকে মুক্তি পাবে, কিন্তু প্রথমে সবার এই বিপদগুলো পাড়ি দিয়ে যাইতে হবে। বড় বড় এই 5টা বিপদের সম্মুখীন সবাইকেই হতে হবে। আর কেউ আছে এই বিপদের থেকে আর বাঁচতে পারবে না। বিপদে পড়লো তো পড়লো, জীবনের জন্যই বিপদেই থাকতে হবে। এই বিপদ থেকে বাঁচার জন্য যদি কেউ ফিকির করে তাহলেই বাঁচতে পারবে, আর না হয় বিপদগুলো সবাইকে গ্রাস করবে। এই বড় বড় বিপদগুলো হলো, 1 নম্বর হলো মৌত। বড় বিপদ যেটা সবার আগে আমাদেরকে ধরবে, সবচেয়ে বড় বিপদ প্রথমটা, এটার নাম কি? এরপরের বিপদ হলো কবর। ছোট বিপদ, ভয় লাগে? ভয় লাগারই কথা। আল্লাহ। এরপরে আরেকটা বিপদ হলো হাসর। চতুর্থ বিপদের, বড় বিপদের নাম হলো মিজান। সর্বশেষ বিপদ যেটা, সেটা হলো সিরাত। এই 5টা বিপদে সবাই পড়বে, সবার এই 5 বিপদ পাড়ি দিতে হবে। 5টা বিপদের সম্মুখীন সবাইকেই হতে হবে, কেউ বাঁচতে পারবে না। প্রথমে সবাইকেই বিপদের সম্মুখীন হতে হবে। হ্যাঁ, বাঁচার উপায় আল্লাহ রসুল বলে দিছেন,
ওই তরিকায় যদি বাঁচার চেষ্টা করে তাহলে এই বড় বড় মহা বিপদ থেকে বাঁচা যাবে। আল্লাহ আমাদেরকে এই 5 বড় বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ। প্রথম বিপদের নাম ছোট বিপদ। আল্লাহ। এটা থেকে বাঁচার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দোয়া করেছেন আল্লাহর কাছে। আমাদেরও দোয়া করা লাগবে না? উনি ওনার পরে তো আর আল্লাহ। ওনারও যদি এই বড় বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করতে হয়, আমাদের দোয়ার মাত্রা কত বেশি হইতে হবে। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার উরুতে মাথা রাখা অবস্থায় অথবা ওনার সিনাতে হেলান অবস্থায় প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগৎ ছেড়ে পরজগতের মেহমান হয়েছেন। এই মুহূর্তের ঘটনা উল্লেখ করে আম্মাজান বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বড় বিপদ মৌত আসছিল, নবীজি যখন মুমূর্ষ অবস্থায়, ওই সময়ের একটা বিবরণ তোমাদেরকে শোনাই, শোনো আমার রাসূলের সাহাবারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাত্র ছিল, পানি ভর্তি পাত্র। এই বিপদটা এত ভয়ঙ্কর, এত ভয়াবহ বিপদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওই বিপদে যখন সম্মুখীন হতে যাচ্ছেন, ওই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষার জন্য একটু সাময়িক লাঘবের জন্য বারবার ওই পাত্র, যার মধ্যে পানি ভর্তি পাত্রের মধ্যে বারবার তিনি হাত ঢুকান, হাত দিয়ে হাতের ভিজা হাতটা চেহারার মধ্যে আবার মলেন, আর জবান দিয়ে বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত আও ক্বালা গামারাতিল মউত। আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মউত আও ক্বালা সাকরাতিল মউত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশাল বড় বিপদ, যেই বিপদের সময় আমরা এখন দেখি কারো চেহারা বিগড়ায়া যায়, কারো গাল বাঁকা হয়ে যায়, কারো শরীরের চেহারার রং পাল্টে যায়, বিভিন্ন জন বিভিন্ন অবস্থায় মরণের এই বিপদের সম্মুখীন হতে হয়। এই বিপদটা থেকে বাঁচার জন্য নবীজি আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মউত ওয়া সাকরাতিল মউত। আল্লাহ, মৃত্যুর এই যন্ত্রণা, এই কষ্ট একটু লাঘব করে, হ্রাস করে আমাকে সাহায্য করো। আমার কষ্ট হইতেছে আল্লাহ, মরণের এই বিপদটা আমাকে ধরতে যাচ্ছে, আমার কষ্ট হয় আল্লাহ। এই বিপদটা থেকে আমাকে, এই যন্ত্রণা থেকে আমাকে একটু সাহায্য করো, বাঁচাও, মুক্তি দাও আল্লাহ। আম্মাজানের আরেক রিওয়ায়াত আছে, আরও 3টা দোয়া করেছেন। سمعت رسول الله صلى الله عليه وسلم يقول عند وفاته اللهم اغفر لي وارحمني وألحقني بالرفيق الأعلى। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আমাদের আম্মাজান আয়েশা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইনদা ওয়াফাতিহি আও ক্বালা ইনদা মাউতি।
আমি নবীজিকে মরণের কালে, নবীজি যখন মুমূর্ষু অবস্থায় এই পৃথিবী ত্যাগ করতে যাচ্ছেন, ওই মুহূর্তে দেখেছিলাম নবীজি পড়তেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এরপরে বলেছেন, আল্লাহ আমার কষ্ট হয়, ওয়ারহামনি, আমাকে দয়া করেন, ওয়া আলহিকনি বিররফিকিল আলা, আল্লাহ আমাকে সুমহান বন্ধু, আল্লাহ আপনার কাছে, আপনার সাথে মোলাকাতের সুযোগ দান করেন। এই দোয়া সবসময় করা চাই। আরবি পারেন তো ভালো, না হয় কমপক্ষে বাংলাটা বেশি বেশি বলা চাই। বলতে বলতে একদিন দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ, হবে না ইনশাআল্লাহ? না, দোয়া কবুল হয়ে গেল বাস, মৃত্যু যন্ত্রণা শেষ। এই মৌতের বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে। দোয়াটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মৌত ওয়া সাকারাতিল মৌত, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিররফিকিল আ'লা। বাংলায়, আল্লাহ মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর কষ্ট থেকে আমাকে সাহায্য করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমার প্রতি রহম করেন, মৃত্যুর পরে আপনার সাথে মুলাকাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদেরকে দোয়া করার তৌফিক দান করেন। মৃত্যুর এই বিপদের সময় ঈমান হারা করে মারবার জন্য শয়তান লেগেই থাকবে। আল্লাহর সাথে ওয়াদা করে আসছিল যে আমি ওদের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদেরকে বেঈমান করে মারার চেষ্টা করেই যাব। আল্লাহ তখন বলেছিলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সেই বলেছিল আল্লাহকে, হ্যাঁ যাদের প্রতি আপনি দয়া করেন ওদের ব্যাপারে তো ঠিক আছে, পারবো না। যাদেরকে মৃত্যুর এই বিপদ থেকে আপনি বাঁচায়া দেন তাদের সাথে তো আর পারবো না আল্লাহ। তো এই বিপদের থেকে বাঁচতে পারবো, সে নিজেই আল্লাহকে বলে আসছিল, তারা যাদের প্রতি আপনি দয়া করেন, যারা দোয়া করার পরে আপনি দোয়া কবুল করেছেন আর দয়াদ্রু হয়েছেন তাদের প্রতি, তাদেরকে পারবো না। এই জন্য দোয়া করতে হবে যে আল্লাহ মৃত্যুর সময় আমাকে দয়া করিও, মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে বাঁচাইও। ইমামে আহমদ বিন হাম্বল কত বড় মানুষ, 4 ইমামের এক ইমাম, মরার সময় প্রথমেই মৃত্যুর আগে একটু বেহুশ হয়ে পড়েছেন। তো ভাবছিলেন সবাই মনে হয় মৃত্যুসজ্জায়, তো সবাই তালকিন করতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছিলেন পাশে যারা ছিলেন। তো উনি বলে, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে ছোট্ট ছোট্ট আওয়াজে। এক সময় তালকিন বলা যাবে না যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলা যাবে না, জোরে আওয়াজও পড়া যাবে না। বাস আপনি আপনার নিজে আওয়াজে ছোট্ট ছোট্ট আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ওই মওতওয়ালা ব্যক্তি যদি জবানে পড়ে তাও ভালো, না পড়ে কমপক্ষে দিলে কানে শুনে, যখন দিলে লাগে ওর কানে যাবে না। আপনি যখন পড়বেন পাশে বসে কানে ঢুকবে তো, কথা কয় না, ঢুকবে নি, বাস ওই কলবের থেকে নড়াচড়া দিলেই যথেষ্ট, ওইটা বেশি যথেষ্ট। তবে ওইটা জবানে আসলে ভালো। আর শুনে যদি চুপ থেকে এটাকে সমর্থন করে যায় তাও ঈমান। আপনি চাপাচাপি করলেন, আজ দূর কষ্ট হয়, তুমি রাখো, ছড়ো এখান, তাইলে শেষ। ইমামে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলাকে ওনার যারা আশেপাশে ছিলেন তালকিন করতেছিলেন, কিন্তু উনি তালকিনের পরে উনি বলে লা লা লা, না না না। তো ওনারা ভাবছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য বলি, উনি না বলতেছেন কেন? হুঁশে আসার পর এই সময় মারা যান নাই, জিজ্ঞেস করেছিলেন ওনাকে। উনি তখন বলেছিলেন, আরে আমি লা বলেছি না পড়ার জন্য না, আল্লাহর দয়ায় সেটা তো আমার কলবে জারি ছিল, কিন্তু ওই মুহূর্তে শয়তান আমাকে ধোঁকা দিতেছিল। ও আমাকে বলতেছিল, আহমদ তুমি তো বাইচা গেছো, তুমি তো ঈমান নিয়ে চলে যাইতেছ,
এই এতটুকু বলেই যখন তিনি তার সাথে সমর্থন করবেন, এবার সে চেষ্টা করবে বেঈমান বানাবার জন্য। উনি বলেন লা লা লা, আরে শয়তান, এখনও আমি তোর ছবল থেকে বাঁচতে পারি নাই। এই লা, উনি বলেন আমি লা বলেছি এই জন্য ওইটা আমাকে ধোঁকা দিতেছিল। ওনার যদি এই অবস্থা হয়, একজন ইমাম, 4 ইমামের এক ইমাম, যে 4 ইমামের মকবুলিয়াতের ব্যাপারে কত বড় বড় সুসংবাদ হাদিসে আছে। আল্লাহ, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলীর ব্যাপারেও তো ঘটনা মনে শুনেছিলেন আপনারা। মরণের বিপদে যখন পড়েছিলেন, শয়তান একে একে উনি 100 দলিল নিয়ে হাজির হয়েছেন। ইমাম ফখরুদ্দিন রাজি, যিনি সবচেয়ে বড় তাফসীর কিতাব লিখেছেন, তাফসীরে কবির, মরণের বিপদে যখন পড়ছে, এই বিপদ থেকে উনি আগের থেকেই চিন্তা করলো শয়তান তো চেষ্টা করবে আমাকে বেঈমান বানাবার জন্য, যে আল্লাহ যে এক, আল্লাহ যে আছে এটার সপক্ষে 100 দলিল কায়েম করছেন, মানতে কি ছিলেন। তো শয়তানও একটা একটা করে, উনি মুমূর্ষ অবস্থায় দলিল দিতেছেন, শয়তান কাটতে কাটতে 99টা কেটে ফেলছে। আরেকটা আছে, এটা কাটলে তো উনি বেঈমান হয়ে মারা যাইতেছেন। মরণের বিপদে বেঈমান হয়ে চলে যাইতেছে, ঈমান হারা হয়ে। তখন আল্লাহর মেহরবানি, ওনার শায়েখ নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির বরকতে আল্লাহ পাক ওনাকে জবান দিয়ে বের করেছেন যে ফখরুদ্দিন বলে দাও আল্লাহ এক, এটার দলিল লাগে না, এটা বিনা দলিলেই আল্লাহ এক, এটার কোনো দলিল দিয়ে বুঝাইতে হবে না। বহু জিনিস আছে যেটা প্রমাণ করে আল্লাহ এক, একক, লা শারীকা লাহ। এজন্য প্রিয় ভাই, ঈমানে মরণের জন্য, মরণের এই বিপদ যেন আমাকে বেঈমান করে না মারে, আমি যেন মরণের সময় বেঈমান না হয়ে যাই, দোয়ার পাশাপাশি শুকরিয়া আদায় করতে হবে, শুকরগুজার হওয়া। শুকর আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ মরণের বিপদ থেকে আপনাকে বাঁচাবেন, মরণের বিপদে আপনাকে ঈমান নিয়ে যাওয়ার সুযোগ দিবেন। না হলে সাকরাতুল মৌতে কোন দিকে ছোটেন বলা যাবে না। ফরিদাবাদেরই তো ছাত্র, কয়েকদিন আগে ফারেক হয়েছে, এখন বড় নাস্তিক হইল, মাওলানা সাহেব বড় আলেম হয়েছে। আচ্ছা, আলেমের যদি অবস্থা হয়, আমাদের কি অবস্থা হবে? নাস্তিক ইমরান, বয়স আমার তো কম, ফারেক হইল ফরিদাবাদ থেকে, খুব জহিন ছাত্র, বাস এখন সে নাস্তিক। এখন সে এমন গাঁজা খুরি কথা বলে, শুনলে শরীরের রক্ত গরম হয়ে যায়, সহ্য করার মতো না। আরে এ তো কালকার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত হয়েছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছে, হজ করছে, ইসলামের কত বিধানাবলী পালন করেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে। এক সাহাবী তো ওনাকে দেখে বলে, রাসূলের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ সাবাকাত, অমুকে তো আজকে এত বিশাল বীর বাহাদুরির সাথে যুদ্ধ করেছে, সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে কাফেরদেরকে, আজকে আগে গেছে, অনেক আগে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সে তো বেঈমান, সে তো বেঈমান। ওই সাহাবী বলে, আরে রসুলের হাতে বায়াত হইল, রসুলের শিষ্যত্ব অবলম্বন করেছে, ছাত্রত্ব অবলম্বন করার পর নামাজ পড়ে, সেজদা করে, রোজা রাখে, নবীজির সাথে উঠা বসা, নবীজির পিছনে নামাজ পড়ে, নবীজির সাথে একসাথে যুদ্ধের রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে জিহাদ করে বহু কাফেরকে জাহান্নামের ইন্ধন বানায় পাঠিয়ে দিয়েছে জাহান্নামে। আর এই অবস্থায় সে নিজে জাহান্নামী, সে নিজে বেঈমান, রসুলটা কি বলেন? কিন্তু তাদের ইয়াকিন, রসুল যেটা বলেন এটাই ঠিক, আমারটা ভুল, আমার দেখা ভুল, রসুলের বলাই এটাই ছিল ইয়াকিনে সাহাবা। কিন্তু বুঝতেছে না কি হইল, কিন্তু ভিতরে যে আমি দেখি নামাজ পড়ে, আমি দেখি রসুলের হাতে বায়াত, আমি দেখি যুদ্ধের ময়দানে শহীদ হইল, এটা আমার বাহ্যিক দেখা, রসুল যেটা বলেছেন সেটাই ঠিক। এখন যদি কোনো আমাদের এই যুগে আইসা কোনো হক্কানি বুজুর্গ আল্লাহওয়ালা আমাদের মতের বাহিরে কিছু বলেন, আরে হুজুরের কত কথাই কয় তো,
আমি দেখে আসছি ও এনে হয়েছে, হুজুরটাকে ঠিক, আমি নিজে দেখে আসছি, বলবো না? কিন্তু সাহাবাদের ইয়াকিন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের এই কথা এটাই সত্য, ওইটাই ইয়াকিনি, ওইটা ইলহামি নয়, ওইটা ওয়াহির মাধ্যমে আল্লাহ ওনাকে জানিয়েছেন। আমার দেখা ভুল হতে পারে, আমার বিশ্বাস যেটা সেটাই ঠিক, রাসূলের কথাই ঠিক। তো এখন বলে যাচ্ছেন দেখব রাসূল যে বলছেন এটা কি আসলে বিষয়টা, এটা দেখতে হবে। ওই যুদ্ধে কাফেরদেরকে হত্যা করতে 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 একটা পর্যায়ে ও কাফেরের হাতে তরবারির আঘাত খেয়েছে, আঘাত খেয়ে হাতের কিছু অংশ কেটে গেছে, এখন গাদার মতো ডাকতেছে খুব জোরে জোরে। কিন্তু সাহাবা যারা, তারা তো শহীদি মরণের জন্য তামান্না করতেন, কিসের আবার চিৎকার, ফুজতু রব্বিল কাহাবা বলতেন। বলতেন সবচেয়ে বড় কামিয়াব, আমি শহীদ হতে যাচ্ছি। তো এই লোকটা তরবারির আঘাত খেয়ে ওই জায়গায় বসে বসে কাতরাচ্ছে, এত জোরে জোরে আওয়াজ করতেছে, পুরা ময়দান ভিন্ন এক বিকট আওয়াজ, গাদার মতো জোরে জোরে চিল্লায়। একটা পর্যায়ে ওই সাহাবী বলেন যে আমি দেখছি সে এই কাতরাইতে কাতরাইতে কষ্ট সহ্য করতে না পেরে নিজের হাতের তরবারি দিয়ে নিজে আত্মহত্যা করে মারা গেছে। তাহলে তার দেখা সঠিক না রাসূলের বলা সঠিক? নবীজি বলেছেন সে নামাজ পড়তে পারে, পড়ো, রোজা রাখে রাখো, যুদ্ধে শহীদ হইতেছে হোক, কিন্তু আমি বললাম আল্লাহ আমাকে জানাইছেন সে বেঈমান। এই জন্য মরণ এটা বড় বিপদ, এই বিপদে বেঈমানি অবস্থায় যেন না মরতে হয়, শুকরগুজার হওয়া চাই। শুকরিয়া আদায় করবেন তো আবার সাথে সাথে এই কথাও বলবেন যে আলহামদুলিল্লাহ ইমানি মরণের একটা ব্যবস্থা করে নিলাম, আল্লাহ পাক ঈমান দিয়েছেন, দয়া করে মুমিন বানাইছেন। এই সব নিয়ামতটাকে ভালো করে নিজের দিমাগে ঢুকায়া চোখ বন্ধ করে মন দিল থেকে একবারে ভিতর থেকে পড়ে নেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুশি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ঈমানি মরণ হবে ইনশাআল্লাহ। বুঝেন না? শুকরিয়া আদায় করবেন, ইনশাআল্লাহ ঈমানি মরণ হবেই। তবে শুকরিয়াটা ভিতর থেকে হইতে হবে এবং ঈমানের বিপরীত কাজ করা যাবে না। আজকে শুকরিয়া, কালকে বেঈমানি অবস্থায়। আর ইসলাম কত কত কয়, শরীয়তে সব কি মানা যায়? সামাজিকতা আছে না, বলে না, কারণ সমাজে চলতে হলে এটা লাগবে তো, এই কথাও বলে। এটা বেশিরভাগ আসে মুরব্বী শ্রেণীর থেকে, যুব শ্রেণী থেকে কম আসে। যারা অনেক আগ থেকে সমাজ পালন করে আসতেছে, মুরব্বী পর্যায়ে পৌঁছে গেছে, বেশিরভাগ এমন মানুষ বলে সামাজিকতাও তো আছে, সব তো আর চলা যাইব না, মানা যাইব না হুজুর, না সব মানতে হবে। শরীয়ত উদখুলু ফিস-সিলমি কাফা, ইহুদি ছিলেন আগে, মুসলমান হয়েছেন এখন, ওই বলে যে একটু এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপট আর কি, যে আমরা ইহুদি ধর্মে যখন ছিলাম ওইটাও তো সত্য ধর্মই ছিল, তো আমরা তো এখন মুসলিম ধর্ম পালন করি, ইহুদি ধর্মে থাকা অবস্থায় যা যা পালন করছি ওইটাও পালন করি, সমস্যা কি? আল্লাহ আয়াত নাজিল করে নবীজিকে বলেন ওইগুলোরে বলে দেন, ওরা যদি মুসলমান হয়ে থাকে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামী রীতিনীতি, দিল দিমাগ মেজাজ, কাজে কর্মে উঠনে বলনে চলনে সর্বক্ষেত্রে যেন ইসলামকেই ফলো করে। বিপরীত যে আগের ধর্ম মনসুখ হয়ে গেছে ওইটা আর চলবে না এখন। তাহলে বোঝা আসছে ইসলামকে মানতে হবে পরিপূর্ণভাবে। শুকরগুজার হবেন, দিল থেকে আপনি বুঝবেন যে দিল থেকে হচ্ছে কিনা শুকরিয়াটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কলিজা থেকে বের হয় কিনা। আরও তো আমল আছে না, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। দুইটা আমল রেখে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, দুইটাকে ধরো, তোমরা পথভ্রষ্ট হবে না। মরণের সময় তোমাদেরকে
বিপদে পড়তে হবে না, বেঈমানি মরণ লাগবে না। আল্লাহ পাক নিজ দয়ায় তোমাদেরকে ঈমানি মরণ দান করবেন। এক হলো কোরআন ধরো, দুই সুন্নতওয়ালা হও। এক কোরআনওয়ালা হও, দুই সুন্নতওয়ালা হও। সময় পাইলেই রসুল কোরআন পড়তেন। এত ঝামেলা, এত দিনের কত পরিশ্রম তিনি করেছেন, 24টা ঘন্টা দিনের ফিকির নিয়ে। এরপরও এর মাঝে মাঝে যখনই সময় পাইতেন কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। কারণ ওনারাই তো আল্লাহ বলেছেন প্রথম রাতেই, রাতের গভীরে অন্ধকার গাড়ে হেরায়, যেখানে এখনও মানুষ থাকে, এর আশেপাশে মানুষ, উপরে মানুষ, তারপরও ভয় লাগে। উপরে বিশাল পাহাড়ের উপরে গাড়ে হেরা, এত সুন্দর ব্যবস্থাপনা, এখনও ভয় লাগে। আচ্ছা, একক মানুষটা যখন নিবিড় নিঝুম নিস্তব্ধ এলাকা, মক্কার ওখানে আশেপাশে কোনো মানুষ নাই, তৎকালীন সময়ে এই পাহাড়ের উপরে রাতের গভীরে অন্ধকার এই গুহার মধ্যে জিবরিল প্রথমবার আইসেই দুইবার প্রথম রাতেই বলছেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, এক আয়াত পরে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কোরআন পড়েন। এখনও ইকরা মানে কি? হাল এবং ইস্তিকবালের অর্থ এখানে। এখনও পড়েন, সামনেও পড়বেন, পড়তে থাকবেন মরণ পর্যন্ত। পড়বেন, শুধু পড়তেই থাকেন। আমাদের হলো সময় পাইলেই কেমনে একটু গল্প করা যায়, ফেসবুক টিপা যায়, হ্যাঁ, দুনিয়ার কাজে ব্যয় করা যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল সময় পাইলেই কোরআন তেলাওয়াত। মরণের মুহূর্তের বিপদ থেকে বাঁচার আরেকটা উপায় বলছি, কোরআনে পাকের জীবন গড়েন। কোরআনের তরিকা, কোরআনের রীতিনীতি, কোরআনের বাতলানো পথ অবলম্বন করেন, কোরআন তেলাওয়াত করেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। উতলু, তেলাওয়াত করো, বেশি বেশি তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। প্রতিদিন নিয়ে বসবো, প্রয়োজনে এক আয়াত পড়বো, এক লাইন পড়বো, সময় নাই, বাস এক আয়াত পড়ে উঠে যান। তারপরও প্রতিদিন নিয়ে বসেন, বসবেন। শেষ এখানেই, আওয়াজ নাই। আল্লাহ তৌফিক দান করেন। মরণের এই বিপদ থেকে বাঁচার উপায়, অর্থাৎ মরণের বিপদ মানে মরণ তো আসবেই, কি বিপদে যে পড়বেন, বেঈমানি হালতে মরণ হয় কিনা, যদি হয় তাহলে শেষ, বিপদ পড়ে গেলেন। আর যদি আল্লাহর দয়া হয়, আপনি শাকের হন, নমনীয় হন, আল্লাহর দরবারে বিনয়ী হন, আল্লাহ এই নিয়ামত তুমি দিয়েছ, তুমি দয়া করে না দিলে উপায় ছিল না। এই নিয়ামতের শুকরিয়া আমি সারা জীবন সিজদা পড়ে থাকলেও হবে না আল্লাহ, আমি তো ছোট্ট মানুষ আল্লাহ, আমি মাঝে মাঝে যে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা নি'মাতিল ইসলাম, এটা একটু কবুল করো। বাস, কোরআন দলিল দেয় ইনশাআল্লাহ। আপনি নিজেই বলতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মরণের ঈমানি মরণের একটা ব্যবস্থা করে নিলাম আল্লাহর দয়ায়। আর কোরআনে পাকের তেলাওয়াত করেন, কোরআনে পাকের তেলাওয়াত করেন, মরণ হবে ইনশাআল্লাহ ঈমানি মরণ। আর আপনি মরণের সময় বিপদ থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ, ঈমানি মরণ হবে। বিপদে সবাই পড়বে বলেছিলাম, এই বিপদ 5 বিপদ থেকে বাঁচার উপায় নাই, কিন্তু এই সবাই পড়বে। যদি আল্লাহর দয়া হয় তাহলে বিপদগুলোর পাড়ি দেওয়ার সময় আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করে দিবেন ইনশাআল্লাহ। মরণের বিপদে পড়তেই হবে, কিন্তু এই বিপদ যদি আল্লাহর দয়া হয়, আপনি যদি ওইভাবে চলেন ইনশাআল্লাহ, এই বিপদের এই মরণের ভিতর দিয়া চলতে গিয়েও আল্লাহ পাক সাকরাতে মৌত থেকে, বেঈমানি মরণ থেকে, এগুলোই হলো বিপদ, এটা থেকে বাঁচায়া ঈমানি মরণ, শান্তির মরণ দান করবেন ইনশাআল্লাহ। সুন্নতওয়ালা হন ইনশাআল্লাহ। এই যে আজান দিছে, এখন আজানের জবাবের এই সুন্নত একেবারে নাই বললেই চলে, অথচ আজান হলো, জবাব দিল, দুরূদ শরীফ পড়লো, দোয়া পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই পুরুষ নারী ওদেরকে আল্লাহ মাফ করে দিবেন, ওই পুরুষ নারীর জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, ঈমানি মরণ হবে। এত ছোট্ট ছোট্ট আমল ছোট। এই যে মসজিদে আসছেন না, খবর নিলে আমি জিজ্ঞেস করলে অধিকাংশ বলবেন যে 5টা সুন্নত একটাও পালন করি নাই। তাইলে আপনি ঈমানি মরণের কি প্রস্তুতি? আল্লাহ 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 আল্লাহ। আজকে থেকে আজানের জবাব দিব ইনশাআল্লাহ। এই নিয়ত করে দিব যে এই একটা আমল করি, মরণটা ঈমানি মরণের ব্যবস্থা করে নিলাম।
মসজিদে ঢোকার সময় ডান পা দিয়া ঢুকা বাকি দোয়াগুলো পড়ে দুরূদ শরীফ পড়ে ইতিকাফের নিয়ত করে ঢুকলাম, আর আলহামদুলিল্লাহ ভিতর থেকে আল্লাহকে বলেন ইনশাআল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ আর কি। এটা হলো শুকরান লিন নিআমা, ফখর না, ফখর আরেকটা হলো শুকরান লিন নিআমা। মরণ ইমানি মরণের ব্যবস্থা করলাম। আল্লাহ পাকের রসুল বলেছেন আমার এই বিশ্বাস আছে, আমি সুন্নতের অনুযায়ী চললাম। আরে সুন্নত ছেড়ে দিলে সাহায্য উঠে যায়। সুন্নত যদি ছুটে যায়, ওই যে ওই ঘটনা তো আছে, হ্যাঁ ওই যুদ্ধের ময়দানে সবাই দেখতেছে সাহায্য আসতেছে না, সাহাবাদের নিজেদের অবস্থা পরিবর্তন কেমন জানি। এখন সবাই যুদ্ধবিরতি দিয়ে বসছে যে ঠিক আছে আমাদের কি সমস্যার কারণে আমাদের আজকে এই গতি, সাহায্য আসতেছে না কেন? পরামর্শ করে দেখে যে মেসওয়াকের সুন্নত ছুটে গেছে। কি ছুটে গেছে? বাস মেসওয়াক শুরু করছে, এটা দেখেই পালানো শুরু করেছে বিরোধী দল। তাহলে এই মেসওয়াকের ছুটে যাওয়ার, এই মেসওয়াকের সুন্নত ছুটে যাওয়ার কারণে আসমানি সাহায্য স্থগিত হয়ে গেছে। আবার যখন সুন্নত শুরু, কি শক্তি, নূর ওয়ালা সুন্নত, সুন্নতের কি শক্তি আল্লাহ পাক সুন্নতের মধ্যে রাখছেন, কি নূর রাখছেন যে ছুটে গেছে সাহায্য, আল্লাহর আসমান থেকে সাহায্য আইসা পড়ছে, মেসওয়াক করছে, কি যুদ্ধ ছাড়াই বিজয়। আর ওহুদে রসুলের কথার সামান্য একটু ইজতিহাদি কথা হয়েছে। শুধু কি সাহাবাদের 70 জনের শহীদ শাহাদাত হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পর্যন্ত দান্দাত শহীদ হয়েছে, রক্ত ঝরাইছেন। শুধু একটু নবীজির কথার ইজতিহাদ, কিছু সময় মানছে, কিছু সময় ইজতিহাদি কথা হয়ে গেছে। সুন্নতের এত দাম, সুন্নতের এত গুরুত্ব, সুন্নতের এত শক্তি আল্লাহ রেখেছেন সুন্নতের মধ্যে, এত নূর সুন্নতের মধ্যে। ওই সুন্নতটা, দাড়িটা এখনো কপালে চেহারায় আসে নাই। আল্লাহ এই সুন্নতকে কপাল চেহারায় লাগানোর তৌফিক দান করেন। দাড়ি রাখবেন, নূর চমকাবে চেহারায় ইনশাআল্লাহ। দাড়িওয়ালাদের চেহারায় নূর ঝলমল করে। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ দাড়ি রাখার তৌফিক দান করেন। তাহলে প্রথম বিপদ কি? মৌত। মৌতের এই বিপদ থেকে বাঁচার জন্য কয়েকটা কথা বললাম। 1 নম্বর, দোয়া করতে হবে, আল্লাহুম্মা আইন্নি আলা গমারাতিল মৌত ওয়া সাকারাতিল মৌত, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আলা। ও আল্লাহ, মরণের বিপদ থেকে, যন্ত্রণা থেকে, কষ্ট থেকে আমাকে সাহায্য করেন। মৃত্যু যন্ত্রণা, মৃত্যু কষ্ট কমায় দিয়ে আমাকে সাহায্য করেন। আল্লাহ, মরণের সময় আমাকে ক্ষমা করে দিন, দয়া করেন, আমাকে আপনার সাথে মোলাকাতের ব্যবস্থা করে দিন। ওয়া আলহিকনি বির রফিকিল আলা। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ, যাই হোক, আরেকটা কি, কবর। কবরও এক বড় বিপদ সামনে। ব্যাস এগুলো যার ঠিক, সুন্নত যার ঠিক, ইমান যার ঠিক, আমল যার ঠিক, ইমান নেক আমল যার সহি, তার কবরও সহি, তার কবরও সুন্দর। আর না হয় ওই কবরে গেলে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম বলতে হবে হা হা লা আদরি। কবরের এই বিপদ থেকে বাঁচতে হলে সুন্নতওয়ালা হয়ে যান, নামাজওয়ালা হন, শরীয়তওয়ালা হন, তরিকতওয়ালা হন, পছন্দ আল্লাহর। কবরে সবার বিপদ আছে, সবাইকে জিজ্ঞাসা করবে। 3টা প্রশ্ন কবরে সবাইকেই করবে। এই 3 প্রশ্নের জন্য দুনিয়াতে যদি 3 প্রশ্ন মুখস্থ করেন শুধু, মান রব্বুকা রব্বি আল্লাহ, ওমা দীনুকা দীনি আল ইসলাম, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম হুয়া রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখস্থ করলেও কি বের হবে? ওখানে যা মুখস্থ করে আসছি, আমি শুধু জিজ্ঞেস করতে দেখি আর ঠাস ঠাস করে বলে দিব। ইয়াহইয়া বিন আকসাম রাহিমাহুল্লাহ তাআলা, বুজুর্গ, বিখ্যাত বুজুর্গ, ওনাকে কবরে সোয়াল, এই ঘটনা বহুজনের ব্যাপারে আছে। জিজ্ঞাসা করতে আসছে ফেরেশতারা, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল।
উনি অল্প বয়সে মারা গেছেন। দাড়ি সাদা হয় না। থানভী আলীর রহমান এই ঘটনা লিখেছেন কামালাত আশরাফিয়ার মধ্যে। তো মারা যাওয়ার পরে ফেরেশতারা এসে ধমকাধমকি শুরু করছে, রবকে বলো, দিন কি বলো, এই রসুলকে চিনো ওনাকে। উনি চুপ হয়ে রয়েছে। আচ্ছা, চুপ থাকলে ফেরেশতাদেরকে তো আল্লাহ শিখিয়েছেন, হয়তো হ্যাঁ সঠিক জবাব দিব, সঠিকটা শুনে যাব, ফয়সালা করে দিবে আল্লাহর পক্ষ থেকে, বেঠিকটা দিবে, বেঠিক ফয়সালা হবে। চুপ থাকলে কি করবে? এটা তো আর শিখাই দেন নাই। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এই গুণের কথা কোরআনে আছে তাহরিমের মধ্যে। বাস চলে গেছেন ফেরেশতারা। এই অবস্থা, আপনার এক বন্দা আসছে, কথা শুনে না। কি হয়েছে? আকরা বিন হাবিস, ইয়াহইয়া বিন আকসাম, আল্লাহ, ইয়াহইয়া ইবনে আকসাম বলেন, আল্লাহ আপনার রসুল বলেছেন ইন্নাল্লাহ ইস্তাহয়ি যিশ-শাইবাতিল মুসলিম। ওই হাদিসটা দুনিয়ায় পড়ে আসছি, শুনে আসছি, কিন্তু এটার সাথে মিল পাইতেছি না। এরা ধমকাধমকি করতেছে। হাদিসে রসুল বলেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দাড়ি, সাদা দাড়ি নিয়ে আসলে সাদা দাড়িওয়ালাদেরকে দেখা আপনি পর্যন্ত লজ্জা পান, আপনি ওদেরকে সম্মান করেন। এই দুইজনে এরা আমার সাথে এসে খোঁচাখুচি শুরু করছে, এরা সম্মানটুকু দেয় না। রসুলের হাদিস আমি পড়ে আসলাম, সেটা কি বেঠিক পড়লাম? সেটা তো নিশ্চিত সত্য ছিল, তো এরা এমন করতেছে। তখন আল্লাহ পাক বললেন, তো তোমার যে দাড়ি, এটা তো নকল সাদা, বয়স অল্প অবস্থায় মারা গেছে, দাড়ি এখনও পাকে নাই, কিন্তু পরিবারের লোকজনকে বলছিল মরার সময় যখন মরে যাব তো দাড়িতে আটা মাইখা দিও সাদা। থানভী আলীর রহমান লিখছেন তো ঘটনাটা, এই জন্য বলি। তো এইভাবে করছে। তা আল্লাহ জিজ্ঞেস করছেন, কেন করছো এটা? তুমি তো ডুপ্লিকেট, তুমি তো সত্যিকারের অর্থে সাদা দাড়িওয়ালা না। ওই মুরব্বি বাবারা, আপনাদের যাদের দাড়ি সাদা হয়ে গেছে, কপাল নসিব আপনাদের ভালো। দোয়া করে দেন যে আল্লাহ আমাদেরকে ওই নিয়ে হায়াত দেন, যে আমাদের দাড়ি পুরো সাদা হয়ে যায়, সাদা দাড়ি নিয়ে আল্লাহর সামনে যাইতে পারি। আমিন আমিন সাল্লাল্লাহ। এটা তো আচ্ছা, ঘটনা বাদ দেন, হাদিস তো আছে, ইন্নাল্লাহা ইস্তাহয়ি যিশ-শাইবাতিল মুসলিম। দাড়ি রাখবেন না রাখবেন চিন্তা করে দেখেন। এই দাড়ি নিয়ে গেলে আল্লাহ পাক সম্মান দিবেন, রাসূলে বলে গেছেন। তা তুমি এমন করছো কেন? তোমার দাড়িতে এগুলো লাগাইলে? আল্লাহ আপনার ভয়ে, আপনার ভয়ে আপনি যেন এখানে ধরবেন আমার তো জীবনের কোনো পুঁজি নাই, এই একটা ভয়ে, শুধু আপনার ভয়ে, মিন খাশিয়াতিকা ইয়া রব, আপনার ভয়ে আল্লাহ পাক এটা কবুল করবেন, যা আমার ভয়েই যে তুই একটু যা, তোরে মাফ করে দিলাম, জান্নাতে পৌঁছায় দাও। দাড়ি রাখবো, আল্লাহ তৌফিক দান করেন। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল অনুযায়ী যদি জীবনটা গড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনার কবরের বিপদ তো আপনার জন্য সহজ হবে। বিপদে পড়া লাগবে না, কবরটা আপনার জন্য সুন্দর বিশাল জান্নাতি ঘর হয়ে যাবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল অনুযায়ী পড়লে কবর থেকে আপনি আপনার জান্নাতের ঠিকানা দেখবেন, ফলমূল দেখবেন, হুরে গেলমান দেখবেন, গ্রান, কি গ্রান আপনার কবরের পাশ দিয়ে গেলেও গ্রান পাওয়া যায়। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তাআলা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে গেছেন, পাশে হেফজখানা রাত্রে ঘুমাইছেন। আমাদের হযরত ওয়ালা ঢালকানগর বলেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নিজেই বয়ানে বলেছেন, ওনাদের ওস্তাদ মুহতারাম ছিলেন, বলেন আমি হেফজখানায় শুয়েছিলাম রাতের গভীরে, রাতের গভীরে যখন হেফজখানার মধ্যে শুয়েছিলাম, জানলা খোলা, কিসের গ্রান জানি আমার নাকে আসে, নাকে গ্রান আসতেছে, গ্রান আর গ্রান সহ্য করা যায় না, গ্রান, কিসের গ্রান, চারপাশ তাকাই দেখি কোনো কিছু দেখা যায় না। পরে মনে হইল রে, পাশেই তো আমার আল্লাহর হাবিবের একজন পেয়ারা উম্মত, আল্লাহর হাবিবের একজন খাঁটি ওয়ারিসুল আম্বিয়া সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, দেখি ওখানে কিনা, ওইটা আস্তে করে রাতের গভীরে ওখানে গিয়া দেখেন যে যাইতে দেরি, দূর থেকেই গ্রান, এবার মাঠে নিয়ে সঙ্গে দেখেন গ্রান এই কবর থেকেই আসে। গলে খুশবু ইয়ে দর হাম্মা মে রোজে রসি দস্তে মাহবুবে বদস্তম।
আল্লাহ এমন কবরওয়ালা আমাদেরকেও কবুল করেন। কবরের জিন্দিগির এই বিপদ থেকে বাঁচার জন্য নামাজ ধরেন, গুনাহ ছাড়েন। মার রব্বুকা, আল্লাহকে, আল্লাহর পরিচয় নেন। আল্লাহর কুদরত দেখা দেখা আল্লাহকে শিখেন, আল্লাহকে জানেন, আল্লাহকে চিনেন। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেন। ইয়াসজুদু আলা কদমাইর রহমান। বান্দা যখন সেজদা করে, বান্দা তুমি বলো মাটিতে ফ্লোরে সেজদা করো, কিন্তু রাসূল বলে গেছেন ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদমাইর রহমান। বান্দা যখন সেজদা করে ও রহমান মালিকের কুদরতি কদমে সেজদা করে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। দুনিয়াতে আল্লাহর কাছে সবচেয়ে কাছে একবারে নিকটে যাওয়ার মাধ্যম হলো সেজদা। মার রব্বুকা শিখেন। মার রব্বুকা আল্লাহ কি, আল্লাহ কি, আল্লাহর কালাম পড়েন, আল্লাহকে চিনবেন। মার রব্বুকা, আল্লাহকে চেনার জন্য নজরের গুনাহ ছাইড়া দেন, আল্লাহকে চিনবেন। মার রব্বুকা আল্লাহ কি, এটার জন্য গীবত ছাইড়া দেন, দেখবেন মার রব্বুকার উত্তর পাবেন। এভাবে যা হইতে পারে। ওমা দিনুকা, দিন কি, দিন পালন করেন, দেখবেন দিন কি, এটার উত্তর দেওয়া যাবে। আপনি বেদিনদের মতো চলেন, হিন্দুদের দুর্গা পূজায়ও যান, আবার ঈদুল আজহার সময় লেখেন ঈদুল আজহা ও দুর্গা পূজার শুভেচ্ছা দেয়নি, দেয় না। নেতারা দেখবেন জায়গায় জায়গায়, শিক্ষিত নেতারা যে যেমন তেমন দেয় না, বড় বড় পোস্টার লাগায়, ঈদুল আজহার শুভেচ্ছাও দেয়, দুর্গা পূজার শুভেচ্ছাও লাগায়। আপনি দিন যদি দিনের মতো পালন করেন তাহলে ইনোমা দিনুকার উত্তর দিবেন, দিতে পারবেন। না হলে এই দিন দিন আপনাকে যা বলেছে ওইভাবে যদি চলেন তাহলে ইনশাআল্লাহ মা দিনুকার উত্তর আসবে। না হলে বলবেন হা হা লা আদরি। ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, জিজ্ঞেস করবে ইনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটা দেখে আপনাকে বলবে ইনি কে, চিনুনি? আপনি বলবেন না, চিনি না, কারণ আপনার চেহারায় দাড়ি নাই, সুন্নতের মহাব্বত নাই, রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী জীবন গড়েন নাই। উত্তর দিবেন কেমনে? উত্তর দেওয়ার জন্য সুন্নত অনুযায়ী জীবন চালাইতে হবে। সুন্নত শুধু জামার নাম, দাড়ির নাম আর টুপির নাম নয়, এগুলো সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত। সাথে রাসূলের সুন্নত আখলাক ঠিক করা, ইনসাফ করা, জুলুম না করা, এইগুলো সুন্নত। শুধু মিষ্টি খাওয়া সুন্নত এটা না। মিষ্টি খাওয়া যেমন সুন্নত, আরেকজনের উপর জুলুম না করা এটা সুন্নতে নববী। নবীর সুন্নত, নবীজির সুন্নত রীতি, নবীজির নিয়ম, নবীজির ইনসাফ ছিল, নবীজির নিয়ম ছিল জুলুম করবেন না। আল্লাহ মাফ করে দেন। আর কত করে ব্যাখ্যা, আরে এভাবে করতে করতে যা সেগুলো আর কি ব্যাখ্যা। তবে ব্যাখ্যা হইতে হবে তরিকায়ে রাসূল, তরিকায়ে কোরআন। যে আল্লাহ আমাদেরকে মাফ করেন। কবরের বিপদ গেল, আরও কয়টা আছে? হাসর, হাসরের বিপদ, বিশাল বড় বিপদ। এমন বিভীষিকাময় অবস্থা হবে, এমন ভয়াবহ পরিস্থিতি হবে যে মানুষ বলবে জান্নাতে দেন আর জাহান্নামে দেন, আপনার ইচ্ছা দিয়েন, কিন্তু হিসাবটা একটু করে দেন না আল্লাহ। 50,000 বছর কি ভাবছেন? দিনের ওই দুনিয়ার 1000 বছরে একদিন, এভাবে 50,000 বছর দাঁড়ায় থাকবেন। এইটা কি ছোট বিপদ? আরে কথা বলেন, ছোট বিপদ? ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন। এরে বান্দা কেমনে দাঁড়ায় থাকবি? আল্লাহ আল্লাহ। হাসরের এই বিপদ, সালা সাইলুম বিআযাবিন ওয়াকিআ লিল কাফিরিন লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ। আরে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। 50,000 বছর ঘামের মধ্যে, গরমের মধ্যে, তাও এই পায়ের নিচে পা যতটুকু রাখলে জায়গা অতটুকু, এক পাও সরানো যাবে না 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগে। কয় প্রশ্ন? জীবন কোন পথে ব্যয় করেছ? যৌবন কোন পথে ব্যয় করেছ? বিপদ নিচ্ছ, ছোট বিপদ। মাল কোন পথে আয় করেছ? মাল কোন পথে খরচ করেছ? হালাল না হারাম ভাবে আয় উপায় আর বিপদ ব্যয়।
আর তোমার দিন যে দিলাম, দিন ইয়াল ইসলামের উত্তর সঠিক পারবেন যদি দিনের কিছু ফরজে আইন এলেম শিখেন। এবার জিজ্ঞেস করবে পঞ্চম প্রশ্ন, ওইভাবে 50 বছর এইভাবে দাঁড়ায়া, এভাবে দাঁড়ানোর কষ্ট তাদের জন্যই হবে যারা দুনিয়ায় আল্লাহকে ভুলে গেছে। এই বিপদ তাদের জন্যই বিপদ হবে যারা দুনিয়া আল্লাহ রসুলের তরিকাকে সামনে রাখেন নাই। নাহলে এই 50,000 বছর কারোর জন্য 1 সেকেন্ডও মনে হবে না আল্লাহর দয়ায়, তারা বিপদ থেকে বাইচা যাবেন। এলেম শিখছনি, নামাজ, রোজা, হজ, জাকাত, হ্যাঁ, গুনাহ থেকে বাঁচা, কোরআন তেলাওয়াত, এই যে ফরজে আইন নামাজ ইত্যাদি শিখছো কতটুকু বলো, আমল করছো কত? তুমি তো জানতা এলেম অনুযায়ী আমলের কথা, এলেম অনুযায়ী আমলের কথা। তুমি তো জানতা নামাজ ছাড়া দিলে এই গুনাহ হয়, নামাজ তাহলে পড়ো নাই কেন? তোমার এলেম কি আমল করছো এলেম অনুযায়ী? পঞ্চম প্রশ্ন এলেম অনুযায়ী আমল। আও এলমিন আমিলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিপদটা কি ছোট? হ্যাঁ, আবার রসুল বাতলাই দিয়েছেন, কিছু আমল কথা বলে দিয়েছেন যে হাসরের এই বিপদ থেকে বাঁচার জন্য 2-4টা আমল করেন, একটাও যদি ধরেন ইনশাআল্লাহ আপনি বাইচা যাবেন ইনশাআল্লাহ। আল ইমামুল আদিল, ইনসাফ করেন। আপনি যেই সেক্টরে থাকেন ওই সেক্টরের নিচের উপরে আপনি ইনসাফের মুআমালা করেন, ইনশাআল্লাহ হাসরের ভয়াবহ বিপদের সময় আল্লাহ দয়া করে আপনাকে বাঁচায়া দিবেন। দয়া করে কি করবেন? বাঁচায়া দিবেন। হ্যাঁ, ইনসাফ করব। আর 2 নম্বর, যুবক ভাইরা তোমার যৌবনে ইবাদতে কাটাও। শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হাসরে ভয়াবহ বিপদ থেকে বাঁচবা যদি তোমার যৌবনটাকে ইবাদতে কাটাও, তাহলে আল্লাহর হাবিব বলছেন তুমি হাসরের ভয়াবহ বিপদ থেকে বাইচা যাইবা। তোমার জন্য একদিন, তোমার জন্য 50,000 বছর হবে না, সহজ হবে। তোমার আরশে আজিমের নিচে ছায়া পাবা, তোমার মাথার উপরে আযাব আসবে না, গরম আসবে না, নিচে গরম হবে না, ঘাম হবে না। আর না হলে তুমি 2 নম্বর কি বলছি, যৌবনকালকে কি করেন? ইবাদতে লাগান। না হলে ইনসাফওয়ালা যারা ইনসাফ করেন, আর না হলে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর জন্য মোহাব্বত করেন, আল্লাহর জন্য দূরে সরে যান। এটা শুধু ঠোঁটের আঘাত থেকে বলে অনেকে, ঠোঁটের আঘাত থেকে বলা যাবে না, কলব থেকে নিতে হবে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওয়াজ বুঝেননি? আমল করবেন ইনশাআল্লাহ। রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। কয়টা গেছে? 3টা না? 4 নম্বর, ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবি যাতু মানসাবিন ওয়া জামাল। আল্লাহর ভয়ে গুনাহ ছাইড়া দেন, বদনজর করেন না, বেবিচার করেন না, কোনো সুযোগ আসলেও ছাইড়া দেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক হাসরের ময়দানের এই বিপদ থেকে আপনাকে বাঁচাবেন। আল্লাহ। আরেকটা হলো আপনি সাদকা করেন, আল্লাহর জন্য করেন, যা করবেন আল্লাহর জন্য করবেন, আল্লাহর জন্য শুধুই। কার জন্য? আল্লাহর জন্য। যদি দান খায়রাত করেন এমনভাবে করবেন আপনার ডান হাতও জানে না, বাম হাতও জানে না ডান হাত কি দিয়েছে, শুধুই আপনি জানেন, আপনার আল্লাহ জানে, আর কেউ জানে না, অথবা আপনিও জানেন না। পকেটে হাত দিয়েছেন আর বিসমিল্লাহ পড়ে দিয়েছেন, কি দিয়েছেন আপনিও জানেন না। আর মানে হলো ইখলাসে কামেল, পরিপূর্ণ ইখলাসের সাথে দান খায়রাত করেন, ইনশাআল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানের ভয়াবহ বিপদ থেকে বাইচা যাবা। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাতাত আইনা। কবরের, হাসরের, মিজানের, পুলসিরাতের এই সব বিপদ থেকে, বিশেষ করে হাসরের বিপদ থেকে বাঁচার সর্বশেষ উপায়ের কথা রাসূল বলেছেন, যাকারাল্লাহা খালিয়ান ফাফাতাত আইনা। শেষ রাতে উঠে যান অথবা দিনের কোথাও গোপনে গোপনে একটু সময় একা একই বৈশা যান আর আল্লাহকে বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন ধীরে ধীরে চোখ দিয়ে পানি আসে। আল্লাহকে একা একই গোপনে স্মরণ করেন, ইনশাআল্লাহ হাসরের ভয়াবহ বিপদ থেকে বাঁচাবেন কে? আল্লাহ বাঁচায়া দেন আমাদেরকে। আর একটা হলো পুলসিরাত, এটার ব্যাপারে আল্লাহ বলেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। সবার এই জাহান্নাম নিচে উপরে চিকন সরু রেখা, এটার উপর দিয়ে সবার যেতে হবে, কেউ বাদ পড়বে না, বিপদের সম্মুখীন সবাইকে হতে হবে। হ্যাঁ, ননেয়া বন্দা যারা হইছেন আল্লাহ পাক তাদেরকে বাঁচাবেন,
আল্লাহর জন্য নিজেকে গড়েন। আর হলো নিজের আমল নামা পাল্লা ভারী করেন সুন্নতের রং দিয়া, খুশু খুজুর রং দিয়া, ইখলাসের রং দিয়া আমল নামাকে ওজনদার করেন ইনশাআল্লাহ। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ এই 5 বিপদ থেকে আমাদের উম্মতে মুহাম্মাদীকে হেফাজত করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।